সকাল সকাল ঠাকুর ঘরে যখন এসেছি তো ভাবলাম যে ঠাকুরের বাসনগুলো মেজে নিই। এখন রোদ্দুরটা একটু কম আছে, সকাল সকাল একটু রোদ্দুর তাপটা আর কি কমই থাকে। যত বেলা বাড়বে তত রোদ্রের তাপ আরও দ্বিগুণ দ্বিগুণ হতে থাকবে। তো সেজন্য ভাবলাম যে ছাদে তো কল আছেই, তো ঠাকুরের বাসনগুলো মানে একটা বাটিতেই আর কি স্কচ ব্রাইট আলাদা করে রাখা আছে, সার্ফ আর স্কচ ব্রাইট রাখাই আছে। তো ওটা দিয়ে ঠাকুরের বাসন মাজা হয়, ঠাকুর ঘরেই রেখে দিয়েছি। তাহলে পরে কি বলো তো, কোনো অসুবিধা হয় না, আবার নিচে নামো, আবার স্কচ ব্রাইট সাবান নিয়ে আসো। তো সেজন্য উপর ঘরে রেখে দেওয়া হয়েছে, ওটা দিয়ে ঠাকুর বাসন মেজে নিলাম। এখন ধুয়ে নিচ্ছি, মাজা হয়ে গেছে, পরিষ্কার চকচকা হয়ে গেছে একদম বাসনপত্র। তো এখন হচ্ছে রেখে দিব, এখনই তো পূজা দিব না, পূজা দিতে অনেকটা দেরি আছে। এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, এই ঘরের বিছানাটাও ঝাড় দিয়ে নিলাম, ঝেড়ে ভালো করে মানে পরিষ্কার করে নিলাম। আমাদের ঘরে বিছানা তো উঠিয়ে নিয়েছে, আমার হাজব্যান্ড শুয়ে আছে। এবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে রান্নার জোগাড়যন্ত্র করতে চলে এসেছি। তো আজকে হাজব্যান্ড তো বলছিলই, আগের রোববার মাংস খাওয়া হয়নি, তো এবার ভাবছিল যে চিকেন বা মটন কিছু আনবে। তো আমাকে আগের দিনকে আর কি বলে রেখেছিল যে কি খাবি বল, তাহলে পরে সেটাই আনবো। তো আমি বললাম যে আমার তোমার মাটন ভালো লাগে, তো সেজন্য আমি বললাম তাহলে পরে ও নিজেও বললো যে হচ্ছে তাহলে মাটনই আনি, চিকেন আনবো না, তাহলে মাটনই আনি। আমি বললাম ঠিক আছে তাহলে তাই আন। তো এদিকে দেখো আমি টমেটো তো দিব, ওর জন্য টমেটো কেটে নিলাম, কাঁচা লঙ্কা দিব, আলু কেটে নিব, পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিব। আমাদের সবারই দেখবে যে রসুন ছুলতে খুব বিরক্ত লাগে, আমার বিশেষ করে তো খুব বিরক্তই লাগে। ওই একটা করে আর কি কুয়ার থেকে আর কি বের করো আর ছোলো, হাতও ব্যথা হয়ে যায়, নখও ব্যথা হয়ে যায়। তো রসুন ছোলার তোমাদেরকে একটা পদ্ধতি বলে দিই, এভাবে যদি রসুন ছোলো তাহলে পরে হচ্ছে রসুনটা আর কি খুব সহজে আর কি ছোলা হয়ে যায়। একটু পরেই তোমাদেরকে বলছি কিভাবে সহজ পদ্ধতি আছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে রবিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো চলো, আজকে রবিবার মানে তো অনেক কাজকর্ম আছে, তার সাথে সাথে হচ্ছে কাজকর্ম প্রত্যেক দিনই থাকে, রবিবার মানে স্পেশাল রান্নাবাড়ি হবে তো জানোই। তো স্পেশাল রান্নাবাড়ি বলতে হচ্ছে মানে মাংসই হবে। তো কি বলতো, পাঁঠার মাংস। তো সেজন্য রান্নাবাড়ি জোগাড়যন্ত্র করে নিচ্ছি। তো চলো আস্তে আস্তে, এদিকে বিছানা তোলা হয়ে গেছে আমার, আর চা খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। হাজব্যান্ড গেছে বাজারে, তো আস্তে আস্তে আমি বিছানাটা দিকে তুলে নিয়েছি, কারণ ও আসলে পারে বিছানাতে শুবে, আবার বিছানা তুলতে দেরি হয়ে যায়, বাসি বিছানা ফেলে রাখতেও ভালো লাগে না। ওর জন্য আস্তে আস্তে বিছানা আমি তুলে নিয়েছি, তারপর শুবে। দেখো হাজব্যান্ড পাঁঠার মাংস নিয়ে আসলো, এখনই আর কি নিয়ে আসলো। তো নিয়ে আসার পর আমি ধুয়ে নিলাম আগে, তো ম্যারিনেট করে রাখবো, তো ওই জন্য মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম। এদিকে পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, টমেটো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আদা আর কি করিনি, আদা বাটিনি, সেটা মনে পড়লো। তো যাই হোক, এখন আদাটা বেটে নিব। এদিকে মশলাটাও বেটে নিয়েছি, আর এপাশে হচ্ছে আলু কেটে নিয়েছি। তো এখন মাংসটা বসাবো, যে কড়াই তো আছে এখানে দেখতে পাচ্ছ। তো মাংসটা বসিয়ে দিব, আগে ম্যারিনেটটা করে রাখি, তারপরে মাংসটা বসাবো। এখানে দেখো মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব, ততক্ষণে আলু পেঁয়াজ এগুলো আর কি ভাজতে থাকবো, তারপরে ম্যারিনেট করা মাংসটা পরে দেব। তো এদিকে আলুটাও আমি এদিকে ভাজতে চলেই এসেছি। তো দেখতেই পারছো একটু বেশি তেলই দিয়েছি, কেন কি বলো তো, পরে আবার মানে কাঁচা তেলের একটা গন্ধ করে, তো সেজন্য আমি একবারই তেলটা দিয়েই দিয়েছি। তো এবার আলুটা মোটামুটিভাবে ভেজে নিব, যেহেতু প্রেশার কুকারে করব, আলুটা বেশি ভাজার দরকার নেই। তো রসুন ছোলার পদ্ধতিটা কি বলো তো, গরম জলে রসুনের কোয়াগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। গরম জল মানে উষ্ণ উষ্ণ গরম জল হলেই হবে। উষ্ণ উষ্ণ গরম জলে কিছুক্ষণের জন্য আর কি রসুনের কুয়োগুলোকে মানে ছাড়ানোর দরকার নেই, ছাড়ানোর জন্যই তো পদ্ধতিটা তোমাদেরকে বলছি। তো কুয়োগুলোকে আর কি দিয়ে রাখবে, বা গোটা রসুনটাও দিয়ে রাখলে তারপরে দেখবে যে মানে খুব সুন্দরভাবে আর কি রসুনের কোয়াগুলো থেকে মানে খোলসগুলো আর কি বেরিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে, আর ছুলতে হচ্ছে না, তোমার বেশি হাতে আর কি প্রেশার দিতে হচ্ছে না। তো রসুন ছুলতে অনেকেরই দেখবে খুব অসুবিধা হয়, হাত হাত ব্যথা হয়ে যায়, মানে নখগুলো আর কি বেশি ব্যথা হয়ে যায়। তো সে কারণে এই পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করো তাহলে পারে রসুন তাড়াতাড়ি আর কি ছোলা হয়ে যায়।
ফোড়নি দিয়েছি তেজপাতা আর হচ্ছে সাদা জিরা, আর গরম মশলাও দিতে পারতাম, গরম মশলা আজকে আর দিলাম না, বেটে দিব। সেজন্যই আর কি গরম মশলাটা, গোটা গরম মশলা রেখেছি, বেটে দিব শিলপাটাতে। আর এদিকে পেঁয়াজটা আমি একটু ঘষে নিয়েছি, মানে শিলপাটাতেই ঘষে নিয়েছি। পেঁয়াজ রসুন টমেটোটা মানে বাটিনি, টমেটোর পাকাই আছে তো গলে যাবে, তো মাংস কষাতে কষাতেই গলে যাবে। তো দেখো এদিকে আমি এখন ভালো করে ভেজে নিব, ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর প্রেশার কুকারে ওদিকে জলটাও বসিয়ে দিব। বন্ধুরা দেখো এদিকে মাংস কষানো আর একটু কষাবো, তারপরে এদিকে গরম জল করে রেখেছি, এই যে এদিকে গরম জল করে রেখেছি। তো আমি তো এরকম করেই পাঁঠার মাংস করি, তোমরাও হয়তো এরকম করেই করো, প্রেশার কুকারে দিতে হয়, নাহলে পরে ভালো লাগে না। প্রেশার কুকারে দিব, গরম জল করে রেখেছি। আর এদিকে এখন ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে দিব। আর গরম মশলা আর মিট মশলা পরে দিব। মিট মশলা কি বানাবি নাকি? না না, না মিট মশলা বানাবো করতে, আর গরম মশলা আলাদা করে, এটা লাস্টে দিব। আমি তো অন্য প্রসেসে করি। কি প্রসেসে? এটা কিছু বলা না কিছু। রান্নাই করতে গ্যাসই জ্বালাতে পারে না, বলে রান্না করতে পারি না। সকালে খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, তো ভাতই খেয়েছি আজকে, একটু ঝোল দিয়ে, এক টুকরা থেকেও বলতে পারো কম দিয়ে আর কি। সকালবেলা আমি মাংস খাই না, তো যাই হোক অল্প করে আর কি খেয়েছি, হাজব্যান্ডও খেয়ে নিল। তো এখন বাসনপত্র আছে, এগুলো মাজবো, গ্যাস মুছবো। এত গরম না বাইরে, মানে কি বলবো। মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মাঝে মাঝে এমন রোদ্দুর তাপ দিচ্ছে, মানে কি বলবো, অস্বাভাবিক গরম। তোমাদেরকে দেখাচ্ছি বাইরে রোদ্দুরটা কিরকম আর কি উঠেছে, মানে ঠাটা পড়া রোদ্দুর বলে না, ওটাকে আর কি ঠাটা পড়া রোদ্দুই উঠেছে। তো বাইরে কিরকম রোদ্দু উঠেছে তোমাদেরকে একবার দেখাই। দেখো কি পরিমাণে গরম আর কি পরিমাণে রোদ্দুর। এখানে আমাদের এই যে কুকুরটা শুয়ে থাকে, যে এখানে শুয়ে আছে একজন, এখানে শুয়ে আছে একজন, আরেকজন আশেপাশেই আছে। কি পরিমাণ দেখো রোদ্দুটা উঠেছে, দেখতে পাচ্ছ? প্রচণ্ড পরিমাণে, তাকানো যাচ্ছে না মানে রোদ্দের দিকে, এরকম রোদ্দু উঠেছে। এই জায়গাটা বেশ ভালো আর কি, রোদ্দু আছে। রবিবারের স্পেশাল মেনু, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এদিকে ঢাকনাটা এখনই খুলে রাখলাম আমি, তোমাদেরকে দেখাবো বলে। এদিকে হচ্ছে মাটন হয়েছে, আলু দিয়েছি, তো বেশ কালারটা বেশ ভালোই এসেছে। আর এদিকে হচ্ছে কচু হচ্ছে কালো জিরাতে ভাজা হয়েছে। তো সিম্পল মেনু হয়েছে, দেখতেই তো পারছো। তো এগুলোই আজকের মেনু। রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, তো ভাতটা তো পরেই বসাবো। এদিকে চালটা ধুয়ে রেখেছি, পরে হাঁড়িতে জল দেওয়া আছে, পরে বসাবো। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আগে, তারপরে বসাবো। আবার আকাশটা একটু মেঘলা মেঘলা করে আসলো, বোঝা যাচ্ছে না, একবার মেঘলা হচ্ছে, একবার হচ্ছে রোদ্দু উঠছে। তো যাই হোক, ছাদে এমনি কিছু মেলা নেই, ওই হাজব্যান্ডের জামা কাপড় যেগুলো আছে ওগুলো মেলা আছে। তখন ছাদেই যাব, উপরে ঘরটা ঝাড় দিয়ে তারপর নিচের ঘরগুলো ঝাড়বো। তো এদিকে রান্নাঘর, বেসিন বলো, সিঙ্ক বলো, সব পরিষ্কার হয়ে গেছে। তো চলো। তো বন্ধুরা হচ্ছে হাজব্যান্ড গেছে চুলদাড়ি কাটতে। আগের বার তো তোমাদেরকে আগের রোববার বললাম যে এ রোববার গেল না, পরের রোববারে যাবে। তো 1:30টার সময় আর কি গেছে, এখন সেলুনে একটু ফাঁকা থাকতে পারে এই টাইমটায়। সকালের দিকে তো বেশ ভালোই ভিড় থাকে, তো সেজন্য এই টাইমটাই আর কি গেল, এখনও আসেনি। তো আসলে পারে ওই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে, ওটা খাবে, তারপরে হয়তো স্নানে ঢুকবে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে জল ফুটছে। তো ভাতটা হয়ে গেলে পারে তারপর ভাতটা নামিয়ে দিয়ে তারপরে বারান্দাটা জল দিব, তারপর ঘরটা মুছে নেব। তো এগুলো কাজ আর কি বাকি আছে, ও আসুক। তো ফ্যান চালালে তো তোমরা কথা শুনতে পারবে না, তোর জন্য ফ্যান বন্ধ করেই কথা বলছি। 2 মিনিটও আর কি ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, এত পরিমাণ গরম। তো যাই হোক, ও আসলে পারে ওর জামা কাপড় বাথরুমে রেখে দিব, কারণ চুল দাড়ি কাটবে, তো ওই জন্য আলনা টালনা ছুলে পারে দেখবে একটা ভালো লাগে না। তো সেজন্য মানে আসুক, তারপরে আমি বাথরুমে রেখে দিব জামা কাপড়গুলো। মানে সামনেই আছে, বাথরুমে রেখে দিলে পারে ওকে আর ধরতে হবে না আলনাতে, ওই তো নিয়ে যায়, তো ওকে ধরতে হবে না। আর এদিকে ভাতের জলটা আর কি ফুটছে। দেখো মিনিদেরকেও খেতে দিয়ে দিয়েছি ওরা খাওয়ার জন্য। এই যে এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, তো ওরা খাওয়ার জন্য বায়না করছে, তো খেতে দিয়ে দিলাম। আর ভাত খেলে পারে না নিচটা আর কি ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো ওটা এখন পরিষ্কার করব। মানে এমনি তো ভাতের থালাটালা ধুয়ে রেখেছিলাম, কিন্তু তারপরে এখন আবার দিলাম, তো সেজন্য দেখো এই যে ভাতগুলো নিচে ছড়িয়ে আছে। তো ঘর মুছতে গেলে খুব অসুবিধা হবে, পায়ে ভাত লাগা তো মানে ভালো না।
মা লক্ষ্মী, তো সেজন্য ওরা খেয়ে নিক আগে, তারপরে এক এক করে খাচ্ছে। তো খাওয়া হয়ে গেলে তারপরে ওই জায়গাটা মুছে তারপরে ঘর মুছবো। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, জলটা এখনো গরম হয়নি, বুঝলে তো। এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতটা একটু শক্ত শক্তই নামাবো, একটু শক্ত শক্ত মানে কি সুসিদ্ধ, মানে খুব শক্তও হবে না খুব নরমও হবে না, কারণ মাংস দিয়ে যেহেতু খাবো নরম ভাত একদমই ভালো লাগবে না, আবার খুব শক্ত ভাতও আর কি মানে সেটাও ভালো লাগবে না। তো সুসিদ্ধ ভাত একদম সেটাই আর কি নামিয়ে ফেলবো। তো এখনও হয়নি সেটাই দেখছিলাম। আর গরম পড়েছে কিন্তু হালকা পাতলা খাওয়ারই ভালো, কিন্তু তাও এখন মন চেয়েছে, রবিবার বলে কথা, তো হাজব্যান্ডেরও মন চেয়েছে আমারও মন চেয়েছে। তো বন্ধুরা চটপট করে পুজো দিয়ে নিলাম। কি বলো তো, ও গেল 1:30টার সময় আর আসলো কখন বলো তো, এই 3:30টার সময়। তো আমি একবার ফোন করলাম, কারণ ও জামা কাপড় যেগুলো আছে সেগুলো তো আমাকে ধুতে হবে, এবার স্নান করে নিলে কীরকম লাগে ধুতে, তো সেজন্য মানে ওর জন্যই আর কি ওয়েট করছিলাম যে ও আসলে পারে জামা কাপড়গুলো তাহলে পারে ধুয়ে দিতে পারবো। তো ওয়েট করতে 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 এখন 3:30টার সময় আর কি ও আসলো। তো এসে জামা কাপড় যেগুলো ছিল আর কি ছাদে মেরে দিলাম এখন। আর হচ্ছে ও এখন শুয়ে আছে। তো এবার খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন যাই চটপট করে খাওয়া দাওয়াটা করে নিই, আবার বিকালে তোমাদের সাথে কথা বলবো। আর কি বলো তো, এত বেলা হয়ে যাবে, সে কখন গেছে, সে 1:30টার সময় গেছে, এতক্ষণ সময় লাগে। বললো যে অনেক লাইন ছিল, আগের সপ্তাহে গেল না, আমি বললাম আগের সপ্তাহে যা মানে ভালো হবে, তখন গেল না। এই সপ্তাহে প্রচণ্ড পরিমাণে আর কি লাইন, এতক্ষণ সময় লাগলো। তো যাই হোক চলো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি, র চা। তো বসিয়েছি আর কি রান্নাঘরে, এর জন্য আছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।